ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, পবিত্র ঈদুল আজহার যে ছুটি শুরু হয়েছিল সরকারের ছুটি গত 5 জুন থেকে আজ 14 তারিখে সেই টানা দীর্ঘ 10 দিনের ছুটি আজ শেষ হতে চলছে এবং ছুটি শেষেই কিন্তু ঘরমুখী বা যে মানুষ ছিল তারা কিন্তু এখন কর্মস্থলমুখী হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকামুখী লেন এবং ওই দিকে যেটি রয়েছে বাম দিকে চট্টগ্রামমুখী লেন। সেই লেনগুলোতে আমরা আজ সারাদিন যেটা দেখেছি যে পরিবহনের যে চলাচল, বিভিন্ন ধরনের যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক পরিবহনের কিছুটা আধিক্যতা বাড়লেও তবে কোথাও কোনো যানজট নেই। যদিও এই মুহূর্তে অনেকটা ফাঁকা বা কিছুটা কম পরিবহন চলাচল করছে। এবং এই আজকে আমরা দেখেছি বিভিন্ন পরিবহনের বিভিন্ন কাউন্টারের সাথে যেটা দেখেছি যে এখান থেকে ঢাকামুখী যে কাউন্টারগুলো রয়েছে সেখানে বেশ যাত্রীদের ভিড় রয়েছে। এবং ফেনীর যে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচেই মূলত যে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো রয়েছে সে সকল কাউন্টারে আমরা দেখেছি যে ঢাকামুখী যাত্রী এবং চিটংমুখী যাত্রীদের বেশ ভিড় রয়েছে। যারা আগাম টিকিট করতে পেরেছেন তারা হয়তো কিছুটা টিকিট প্রাপ্তিতে তাদের একটু স্বস্তিবোধ আছে, তবে যারা আগাম টিকিট করতে পারেনি তারা টিকিট প্রাপ্তিতে অনেকটা ভোগান্তিতে পড়ছে, কারণ একটু যাত্রীর চাপ বেড়েছে। এবং আগামীকাল বিভিন্ন কর্মস্থলে যারা যোগ দেবেন তারা তাদের কর্মস্থলমুখী হচ্ছে। এবং এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশ রয়েছে সে 27 কিলোমিটার অংশে আজ এই যে রাস্তা কিছুটা ফাঁকা, পরিবহনের যে গতি স্বাভাবিক এবং কিছু কিছু গতিতে বা বেশ উচ্চ গতিতে চলার কারণে আমরা দেখেছি দুটো পরিবহন কিছুটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও হতাহত কয়েকজন হলো, তেমন কোনো মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। এবং পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা হাইওয়ে পুলিশ যেটা বলছে যে অনেক সময় রাস্তা ফাঁকা থাকার কারণে অতিরিক্ত গতির কারণে প্রায়শই কিন্তু সব অঞ্চলে বা এইসব এলাকায় যানজট ঘটছে। তো অন্যান্য বছরের তুলনায় আমরা দেখেছি ঈদের আগের 3 দিন এবং পরের 3 দিন পরেই কিন্তু যাত্রী চলাচলের যে আধিক্য বেড়েছিল সেটি কিন্তু এখন অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। যাত্রীর এবছরের ঈদ যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক বলে এখান বিভিন্ন যাত্রীরা বলছেন। এবং দীর্ঘ ছুটির কারণেই কিন্তু সেই পরিবহনের যে প্রতিটা একটা চাপ থাকে উপচে পড়া, সেই চাপটার কিছুটা কমেছে এবং যাত্রীরা কিছুটা স্বস্তিতে তাদের কর্মস্থলে এখন ফিরতে শুরু করেছে। ঠিক ঈদের আগেও আমরা দেখেছি অনেকটা স্বস্তি নিয়ে অনেকে বা পরিবারের সাথে ঈদ করতে গিয়েছিল। এবং ঈদ যাত্রা যাতে সফল মানে এরকম স্বস্তিদায়ক হয় সেজন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ধন্যবাদও জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঈদ কর্মস্থলমুখী মানুষের ঈদ যাত্রার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীর মহিপালে।